সময়টা খুব একটা ভালো যাচ্ছে না ক্রিকেটার সাকিব আল হাসানের। ব্যাটের পাশাপাশি বল হাতেও বেশ সংগ্রাম করতে হচ্ছে 37 বছর বয়সী এই ক্রিকেটারকে। এমন পরিস্থিতিতে তার একাদশে সুযোগ পাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। এবার টি-20-র পাশাপাশি টেস্ট ক্রিকেটকেও বিদায় বললেন এই বাঁহাতি অলরাউন্ডার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগামী মাসে ঘরের মাঠে শেষবারের মতো টেস্ট খেলবেন তিনি। বাংলাদেশ ক্রিকেটের 18 বছরের লড়াকু সৈনিককে আর কখনো দেখা যাবে না টি-20-তে। 26শে সেপ্টেম্বর কানপুরে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেন সাকিব। ক্যারিয়ারের সর্বশেষ টি-20 খেলে ফেলেছেন টি-20 বিশ্বকাপে, যার মানে দাঁড়ায় এখন শুধু ওয়ানডে ফরম্যাট দেখা যাবে সাকিবকে। ভারতে হতে যাওয়া চ্যাম্পিয়ন ট্রফির পর ওয়ানডে থেকে অবসরে যাবেন সাকিব আল হাসান। সংবাদ সম্মেলনের অবসরে প্রসঙ্গে সাকিব বললেন, আমার মনে হয় টি-20-তে আমি আমার শেষ ম্যাচ খেলে ফেলেছি। মিরপুর টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে পারলে সেটি হবে আমার শেষ টেস্ট। 2007 সালে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক হয় বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। কিন্তু 2010 সালের আগে তিনি টেস্ট সেঞ্চুরি পাননি, যদিও বেশ কয়েকবার তিনি 90-এর ঘরে আউট হয়েছেন। আর টি-20-তে অভিষেক হয়ে 2006 সালে জিম্বাবুয়ের বিপক্ষে। টেস্টে এখন পর্যন্ত 70 ম্যাচে 128 ইনিংসে ব্যাটে হাতে 4,400 রানের পাশাপাশি বল হাতে 242 উইকেট নিয়েছেন তিনি। আর টি-20-তে 129 ম্যাচে 2,551 রানের পাশাপাশি বল হাতে নিয়েছেন 149 উইকেট।